আমরা বিনা নিমন্ত্রণে বিনা গিফটে বিয়া বাড়ি খাইয়া চলে আসলাম। মানে বিনা নিমন্ত্রণে আমরা বিয়া বাড়িতে খাইতে যাব, ভয় লাগতেছে আমার। আমরা জীবনও এরকম বিনা নিমন্ত্রণে খাইতে যাই না বিয়া। আমি ভালো মতো খাইও না, ভয় ছুটে জীবনে প্রথমবার এরকম হচ্ছে। কিন্তু কেমন আছো তোমরা সবাই? তো আমরা আজকে একটা প্র্যাঙ্ক করতেছি। প্র্যাঙ্ক মানে বিনা নিমন্ত্রণে আমরা বিয়া বাড়িতে খাইতে যাব। আজ কোনো নিমন্ত্রণ নাই, কোনো গিফট দিব না, বাট যাবো, দেখবো কি হয়। আমি কিন্তু আইডিয়া পাচ্ছি আর খুব ভয়ও লাগছে আমার, কি বলবো আমরা কিন্তু জানি না কি হইব। আমরা আমার দেখো কিরকম পুরো সাহায্য রেডি। আমি তো পুরো মিনতি মা সাজছি গাইস, আর আমি ছাপড়ি। তোমরা কি বলো, বিয়া বাড়ি থেকে আমাদের ধাক্কা মেরা খেদাই দিব? কি জানি সেটা তো হতে পারে না। যদি ঢুকতে পারছি একবার খালি ঠাকুর ঠাকুরকে চুপচাপ ঢুকা বলবি, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা দেখি কি হয়, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, কাপড় হয় সেমন ব্র্যান্ডেড বিয়ে। তো দেখো আমরা রাস্তায় বাইরে হয়ে পড়ছি। আমরা কিন্তু আমার কিন্তু শরীরের লোম পর্যন্ত খারাপ হয়ে যেতেছে, মানে আমি এত ভয় লাগতেছে আমার। আমরা জীবনও এরকম বিনা নিমন্ত্রণে খাইতে যাই না বিয়া বাড়ি। নিমন্ত্রণ করলেও চাই না, কিন্তু আমরা এটা একটা এক্সপিরিয়েন্স করার জন্য কি হয় সেই জন্য আমরা সবাই বাইরে হয়ে পড়ছি, দেখি কি হয়। এই যে আমার বান্ধবীরা আর এই যে বিয়ে বাড়ি, কি যে হবে কাজ আমি সত্যি। তো আমরা চলে আসছি। আমরা একটা প্ল্যান করছিলাম যে গেটে ঢোকার আগে আমরা একটা ফটো ওঠার বাহানা করব, তারপরে ওখান থেকে আমরা সেইদা গেটে ঢুকে যাব। কিন্তু তার আমাদের করতে লাগে নাই, তার আগেই আমরা চুপচাপ করে ক্যামেরা নিয়ে সোজা ঢুকে পড়ছি। কিন্তু আমার এত ভয় লাগতেছিল, প্রায় প্যান্টে আমার মোটা মোটা অবস্থা হয়ে গেছিলো। কিন্তু গাইস, ভয় পড়লে তো হবে না, বিনা নিমন্ত্রণে খাইতে আসছি তো আমাদের তো ঢুকতেই হবে। ঢুকার পরে আমার বান্ধবীরা এত সাহস, ঢুইকা সোজা একদম স্টার্টার্সের উপরে ওরা একদম টুট পড়লো। প্রথমে নিল ওরা জিলাপি আর হলো কি বলে ওটা, দই দিয়ে বানানি ছিল জিলাপি ও দইটা। ওরা পুরো একদম ছাক করে খাওয়ালো। খাওয়ার পরে তারপরে আমরা নিলাম হলো চিকেন পকোড়া। যেহেতু চিকেন পকোড়া আমাদের মেন টার্গেট ছিল, তা চিকেন পকোড়া তো একবার খাইলে চলবে না, তার জন্য আমরা চিকেন পকোড়া প্রায় 3-4 বার খেয়েছি যেহেতু আমরা গেছি। কিন্তু আমাদের কোনো খাওয়ার সেমন একটা উদ্দেশ্য ছিল না, বাট আমার পেট ভর্তি ছিল তাও খাইছি। তারপরে ওরা নিল পাপড়ি চাট, মানে যেটা ছিল ওইখানে স্টার্টার্সে প্রায় সব কিছু, ফুচকা বাদ দিয়া। ফুচকা তো সব বিয়ে বাড়িতে থাকে কমন, কিন্তু এটা তো বড় লোকের বিয়ে, তাই ফুচকা না খেলেও চলবে। আমরা বড় বড় স্ট্যাটাসগুলো চেক করছি, খাইছি। এটা যে দিদি ভাইটার বিয়ে হইতেছিল সেই দিদি ভাইটা এখানে ভিডিও আমি একটা ক্লিপ নিচ্ছি, তাকে আমরা মন থেকে আশীর্বাদ করবো। তাকে কোনো গিফট না দিলে কী হবো, তার জন্য আমরা ভগবানের কাছে প্রে করবো, তাই জন্য সবসময় সুখী থাকে। তারপরে দেখো এখানে যেখানে বউ বসে সেখানে যাইতেছিল ওরা ফটো উঠতে। তারপরে ওদেরকে আমি টান দিলাম, হয় ওইখানে যাইস না, নাহলে কিন্তু মান সম্মান লাগিয়ে যাবে। কারণ বউ যদি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে আসো, আমাদের তো আর বলার সাহস নেই। তারপরে আমরা চলে গেলাম স্ট্যাটাস খায়াটায় মেন কোর্সের এখানে। আমাদের তো আত্মা একদম ধুক 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 করতেছিল, এত ভয় লাগতেছিল আমার, আর কি বলবো। আমরা মন টন একদম উদাস হয়ে একদম বসেছিলাম। আর ক্যাটারিংয়ে যে ছেলেগুলো ছিল সেগুলো আমাদের পাড়ারই ছিল। ওরা ভাবছে মানে আমাদের নিমন্ত্রণ আছে, কিন্তু ওরা তো জানেন আমরা বিনা নিমন্ত্রণে সবগুলো এখানে খাইতে গেছি। তো প্রথমে আমাদের দিয়ে দিল কলকাতা স্টাইলের ওখানে কড়াইশুটির কচুরি আর হলো মটরের একটা কি ওটা দিয়ে খাওয়ার পরে তারপরে বড় বড় মাছ, গলদা চিংড়ি, মানে অসাধারণ খাওয়া দাওয়া। আমি বলবো একদম 100তে 100 হয়ে গেছে। তারপরে দিল আমাদের মিষ্টি, পাঁপড়, দই, মানে একদম কলকাতা স্টাইলের খাওয়া দাওয়া মাত্র দিয়ে হয়েছে। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা হাত ধুয়ে চুপচাপ করে বাইরে আসলাম। আইসা আমরা একটু পানের স্টলে যাইলাম। পান কেন ছাড়বো, এত কিছু খাওয়া দাওয়া করছি বিনা নিমন্ত্রণে বিনা গিফটে, তো পানটাও ছাড়া যাবে না। তো আমরা পান টান খাইয়ে একদম নিমন্ত্রণে বিনা গিফটে বিয়া বাড়ি খাইয়া চলে আসলাম। আমাদের কেউ জিজ্ঞাসা করে নাই, তো আমরা বহুত এনজয় করলাম। সবাইকে এই যে সবাই আমরা খুব প্রত্যেক খাবার থেকে সবার মনের কথা জিজ্ঞেস করবো যে বিয়ে বাড়িতে যাওয়ার পরে সবার মনে কিরকম ভয় লাগছে। তুমি বলো জানিস প্রথমে। আমার তো এত ভয়, আমার খুব ভয় লাগছে। তাও আমি মানে খাইতে গেছি, খাইয়া দেয়া, মানে পানও ছাড়ি নাই, পানও খাইয়া আয় বসছে। তুমি? আমার তো প্রথমে তো ভীষণ ভয় লেগেছে, নেক্সট সেই ভালো লেগেছে। ও কিন্তু সবথেকে বেশি কিন্তু এক্সাইটেড ওই ছিল। প্রথমে কিন্তু আমি খুব নার্ভাস ছিলাম, পরে কিন্তু যখন গেলাম তখন আমি খুব ভালো, মানে এত এনজয় করছি, মানে কি বলবো। তো আমি আমার কথা বলবো, আমার বুকে এখনো ধকবক করতেছে। ওইখানে ছিলাম পর্যন্ত আমি ভালো মতো খাইও না, ভয় ছুটে জীবনে প্রথমবার এরকম হচ্ছে। এমন করলাম কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু এই চ্যানেল মানে ভিডিওটা বানানোর জন্য এরকম করছি। হ্যাঁ, তো শুধুমাত্র ভিডিও বানানোর জন্য কিন্তু আমরা এগুলো করছি। তো অনেক ধন্যবাদ তোমাদের জন্য। আমরা খাওয়া দাওয়া পাইলাম, খুব ভালো।